আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ক্লাস 7 এর একটি ম্যাথ যেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়টা শিখব। ঠিক আছে? আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের জন্য একটা কি নিছি? সংখ্যা নিছি। কি নিছি ভাইয়া? সংখ্যা। আমি সংখ্যাটা এখানে লিখলাম। সংখ্যাটা আছে কত? 10,404। ঠিক আছে? ভাই ভাগের সাহায্যে যখন কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করব তখন আমরা এরকম একটা চিহ্ন দেব। কোন দিকে? ডান দিকে। সংখ্যার ডান দিকে দিলাম। দেওয়ার পরে আমরা এই সংখ্যাগুলোকে আবার কোন দিক থেকে? ডান দিক থেকে দুইটি করে জোড়া করব। কয়টি করে? দুটি করে জোড়া করব। করলাম। দেখতেছি এক একাই আছে। তার মানে এই যে প্রথম সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি এক না হয় বেশি হতো, ধরলাম 26 বা 27 এরকম যদি আসতো, আমরা কি করতাম? এই সংখ্যার পূর্ববর্তী কি পূর্ণবর্গ সংখ্যা খুঁজতাম। ঠিক আছে? যেহেতু এখানে এক আছে তাই এটা আমার জন্য করা খুব ইজি হয়ে গেল। আমি প্রথমে কত দিয়ে করব ভাইয়া? 1। কত দ্বারা করব? 1। তার মানে এখানে কত হবে? 1। ঠিক আছে? বুঝে গেল? 1 এই যে দিলাম। তারপর এটা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 0। ঠিক আছে? তারপর প্রথম দুইটা জোড়া নামাবো। প্রথম দুইটা জোড়া নামাইলাম। প্রথম জোড়াটা নামাইলাম। সেম ভাবে এইদিকে আরেকটা ভাগ চিহ্ন দেব। তারপর এই যে এখানে যে ভাগফলটা প্রথমে পেয়েছিলাম এর ডবল এখানে বসাবো। এর ডবল কত ভাইয়া? 2। এর ডবল কত? 2। এবং এইখানে একটা গ্যাপ রাখবো যাতে এখানে একটা সংখ্যা বসাইতে পারি। ঠিক আছে? এখন দেখা যায় এখানে আছে কত ভাইয়া? 4। কত? 4। এর পাশে যদি 1 বসাই তাহলে হয়ে যাবে কত ভাইয়া? 21। কিন্তু আমার আছে 4। তার মানে 21 কি বেশি সংখ্যা, বড় সংখ্যা না ভাইয়া? তাই আমরা কাজ করব, এখানে 0 দ্বারা গুণ করব। 0 দিলে এখানেও 0 দিব। যদি এখানে 1 দেই তাহলে 1 দ্বারা গুণ করে এটাকে মিলাবো। যদি 2 দেই এখানে 2 দ্বারা গুণ করে এই সংখ্যাটা মিলাবো। ঠিক আছে? যেহেতু এটা যাবে না তাই এটা হবে কত ভাইয়া? কত? 0। তাহলে এখানেও হবে কত তখন? পরবর্তী এখানে হবে 0। তাহলে এখানে কত পাবো ভাইয়া? 0 0। ঠিক আছে? তার মানে এখানে হবে বিয়োগ করলে 4। কত হবে ভাইয়া? 4। পাইলাম 4। পরের সংখ্যাটা এটা নামাবো। পরের দুটো নামাইলাম, পরের জোড়াটা নামানোর পরে আবার একটা দিলাম। ঠিক আছে? দিছি না? এখন এখানে ভাগফল কত ভাইয়া? 10। তার মানে এদিকে হবে কত ভাইয়া? 20। কত হবে? 10 এর ডবল কত? 20। বসাইছি 20, বসাইলাম। এর পাশে একটা সংখ্যা বসানোর জন্য ফাঁকা রেখে দিয়েছি। এখন যদি এখানে ভাইয়া আমি 201 বসাই, কত বসাই? 1। এখানে আছে কত আমার? 404। ভাই এখন তো এটা খুব সহজে পারবো কারণ এটা একটা ছোট সংখ্যা। যখন দেখবো আমরা পারতেছি না, এখানে দেখবো এখানে প্রথম সংখ্যা কত ভাইয়া? 2। এখানকার প্রথম সংখ্যা এখানকার প্রথম সংখ্যা কত? 4। এখানকার প্রথম সংখ্যা কত? 2। তাহলে 2 দ্বারা যদি 4 ভাগ করে কত হবে ভাইয়া? 2। তার মানে আমরা প্রথমে এখানে 2 দ্বারা গুণ করে দেখবো। কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা মিলে কিনা দেখি। 2 দুগুণে কত ভাইয়া? 4। 2 শূন্য 0। 2 দুগুণে 4। যদি এটা মিলে গেছে না? মিলে গেছে। যদি না মিলতো তাহলে এর পূর্ববর্তী মানে এখানে 2 দিয়ে মিলে নেই, তাহলে এখানে 1 দিয়ে করতাম। তখন কত দিয়ে করতাম? 1 দিয়ে করতাম। তাহলে আমি এখানে সহজে বসাইতে পারবো কত? 2। এখানে হবে কত? 404 আর এখানে হবে 2। তার মানে এই যে পাই গেলাম 0। তার মানে ভাইয়া এই বর্গমূল ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম যে এর বর্গমূল কত হবে ভাইয়া? 102। ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।